নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফুলকপি বাটা। আমার ঠাকুমার কাছে শেখা বহু পুরনো এই রেসিপিটি আমি আজ আপনাদের করে দেখাবো। বলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভীষণই টেস্টি এই ফুলকপির বাটা কিভাবে বানাতে হয়। আমি নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এই মেখে রাখা চিংড়ি মাছ অন্তত 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। আর নিয়েছি কয়েকটা ফুলকপির ফুল, আর দেখতেই পাচ্ছেন আমি শুধু ফুলগুলো নিয়েছি, ডাঁটাগুলো কিন্তু আমি নিইনি। এবার এই ফুলকপির ফুলগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে এগুলো মিক্সার গ্রাইন্ডারে পিষে নেওয়া যায়। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ছোট করে টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু অমসৃণভাবেই আমি পিষে নেব। ফুলকপিগুলো আমি এই রকম অমসৃণ করেই আমি বেটে নিয়েছি, বেশি মিহি করিনি। মিক্সার গ্রাইন্ডারটাকে 1 সেকেন্ডের জন্য বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম মিহি করে বেটে নিতে হবে, একদম যেন পেস্ট না তৈরি হয়ে যায়। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তাই আপনারা সর্ষের তেলেই ব্যবহার করুন। ভালো করে একটু নেড়ে দিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। এবার এই শুকনো লঙ্কা আর রসুনটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। শুকনো লঙ্কা আর রসুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকেও বেশ ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। চিংড়ি মাছগুলো এই রকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। এবার এগুলো সমস্ত আমি একটা আলাদা প্লেটে তুলে নেব। এই প্লেটের মধ্যে চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কা আমি নিয়েছি। এবার এই চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কাটাকে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এগুলোকেও আমি খুব ভালো মতোই পিষে নেব, তবে এগুলো বেশি মিহি করব না, একটু দানা দানা মতোই রাখবো। এবার যে তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়েও পেঁয়াজটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি বাটা। এবার খুব ভালো করে ফুলকপি আর পেঁয়াজকে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো,
এবার একটু নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে এবার এই ফুলকপি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি মিডিয়ামে। বেশ কিছুক্ষণ আমি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কা, যেটা একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি আমি হাইতে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির বাটা। গরম ভাতের সঙ্গে এই ফুলকপি বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ফুলকপির তো অনেক রকম পদই আপনারা রান্না করে থাকেন, একবার এই পদটি রান্না করে দেখুন। এটা সত্যি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।